আমরা আদিবাসী নয়, আমরা আদিবাসী নয়। ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আদিবাসী নয়, উপজাতি। জাতিসংঘের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO কনভেনশন ১৬৯ আর্টিকেল ১ অনুযায়ী উপজাতিদের জন্য আলাদা সংজ্ঞায় বলা হয়েছে, একটি দেশের মূল জনগোষ্ঠী থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত তাদেরকে উপজাতি বলা হয়। এখন ILOর এই সংজ্ঞাটি যদি আমরা বাংলাদেশের চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল ও অন্যান্য সাব স্পিসিস সমূহের সাথে বিচার করি, তাহলে পরিষ্কার বোঝা যায় তারা উপজাতি। কেননা ট্রাইব শব্দের বাংলা অর্থ উপজাতি। ILO কনভেনশন ১৬৯ আর্টিকেল ১-এ আদিবাসীদের সংজ্ঞায় বলা হয়েছে, আদিবাসী শব্দের প্রতিশব্দ হচ্ছে ইন্ডিজেনাস অথবা অ্যাবরিজিন, যার অর্থ হচ্ছে নেটিভ বর্ন, অরিজিনেটিং অর প্রডিউসড ন্যাচারালি ইন এ কান্ট্রি, নট ইম্পোর্টেড, যার বাংলা প্রতিশব্দ অর্থ হচ্ছে আদিবাসী হতে হলে অভিবাসী হলে হবে না, বরং সত্যিকার ভাবে একটি দেশের যারা প্রাচীনকাল থেকেই বাস করে আসছে তারা, অর্থাৎ বহিরাগত নয়। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর স্বার্থান্বেষী বুদ্ধিজীবী মহল ILO কনভেনশনের আর্টিকেল ১-এ উপস্থাপিত উপজাতি সংজ্ঞায় ট্রাইবাল ডেফিনেশনটিকে সম্পূর্ণ চেপে গিয়ে শুধু ইন্ডিজিনাস পিপলের সংজ্ঞাটি উপস্থাপন করে এসব বুদ্ধিজীবী মহল বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। এদিকে সকল ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের উপজাতীয় জনগোষ্ঠীর কেউই বাংলাদেশের শরণার্থীকাল থেকে বসবাস করছে না। তাদের সকলেই বহির্বিশ্ব, বিশেষ করে ভারত, মিয়ানমার ও চীন থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বিভিন্ন সময়ে। এই অনুপ্রবেশও শরণার্থীকাল পূর্বে ঘটেনি। মাত্র কয়েকশো বছর পূর্বে ভারত ও মিয়ানমার থেকে তারা বাংলাদেশে প্রবেশ করেছে। অপরন্তু বাংলাদেশের এই উপজাতীয় জনগোষ্ঠী তাদের আদিনিবাস ভারত ও মিয়ানমারেও আদিবাসী জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত নয়। বাংলাদেশে উপজাতীয়দের আগমনের প্রেক্ষাপট। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, দুনিয়া জুড়ে প্রতিটি জাতিরাষ্ট্রের অভ্যন্তরে অসংখ্য ক্ষুদ্র জাতিসত্তা বিরাজমান। তেমনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, গারো, হাজং, সাঁওতাল, ওরাও, রাজবংশী, মণিপুরী, খাসিয়া প্রভৃতি জনগোষ্ঠী রয়েছে। এদের অধিকাংশেরই বৃহত্তর অংশ রয়েছে প্রতিবেশী ভারত ও মিয়ানমারে। ক্ষুদ্রতর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে আগে পরে বাংলাদেশ এসেছে, তবে এদের কোনোটিই বাংলাদেশের আদিবাসিন্দা বা আদিবাসী নয়। পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আগমন। পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আগমন ৪০০ বছরের পূর্বে নয়। চাকমা মৌখিক ইতিহাস অনুসারে চাকমা উপজাতিটি ভারতের ত্রিপুরার চম্পকনগর থেকে বার্মার দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চল আরাকানে চলে আসে ১৫০৩ খ্রিস্টাব্দে। পরবর্তীতে মিয়ানমার অঞ্চলে গোত্রীয় সংঘাতে পরাজিত হলে এই জনগোষ্ঠী আরাকান হয়ে কক্সবাজার এলাকা থেকে চট্টগ্রামে বসতি স্থাপন করে ১৬০৭ সালে। পর্তুগিজ বণিক ফিলিপ ডি ব্রিটো নিকট ১৬০৭ সালে এক চিঠিতে উল্লেখ করেন যে আরাকানিদের কাছে পরাজিত হয়ে চাকমা জনগোষ্ঠী কক্সবাজার এলাকা হয়ে বর্তমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতি স্থাপন শুরু করে। এই হিসেব অনুযায়ী বর্তমান ২০২২ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আগমন ৪১৫ বছরের বেশি নয়। এখানে উল্লেখ্য যে চাকমা জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে স্থানান্তরিত হয় ব্রিটিশ আমলে। একসময় তারা চট্টগ্রাম অঞ্চলে রাজশক্তিতে পরিণত হয়, কিন্তু তৎকালীন চাকমা রাজার নেতৃত্বে চাকমারা পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল শুরু করলে ১৮৮১ সালের দিকে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে ৩টি সার্কেলে ভাগ করার সিদ্ধান্ত নেন। এই সার্কেলগুলো হল চাকমা সার্কেল, বোমাং সার্কেল এবং মং সার্কেল। পার্বত্য চট্টগ্রামে মারমাদের আগমন। মারমা সম্প্রদায়ের ইতিহাসও প্রায় একই রকম। মারমা শব্দটি ব্রাইমা থেকে এসেছে। পার্বত্য চট্টগ্রামের মারমারা মিয়ানমার থেকে এসেছে বিধায় তাদের ব্রাইমা নাম থেকে নিজেদের মারমা নামে ভূষিত করে। মারমারা মঙ্গোলীয় বংশোদ্ভূত। ১৬১৪ সালে সম্রাট মাংখামাং সম্বন্ধী কর্তৃক মংচপায়ং পার্বত্য অঞ্চলের বান্দরবনে আগমন করে বসতি স্থাপন করে ১৬শ শতাব্দীতে, যার ধারাবাহিকতা ছিল ১৮ শতাব্দী পর্যন্ত। বান্দরবনের প্রয়াত সাবেক মং রাজা অংশপ্রু চৌধুরী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমরা এই অঞ্চলে আদিবাসী নই, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী। শুনুন তার বক্তব্য। আপনারা বলেন আমরা অ্যাকচুয়ালি উই আর নট ট্রাইবাল, আমরা আদিবাসী নয়, আমরা আদিবাসী নয়। আমরা ছিলাম বার্মাতে 4জন এম্পায়ার ছিল। পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরাদের আগমন। পার্বত্য চট্টগ্রামের তৃতীয় বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরা। তারাও এসেছে পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে। কথিত আছে সেখানকার রাজরোধ থেকে রক্ষা পাওয়ার জন্য ত্রিপুরা জনগোষ্ঠীর একটি ক্ষুদ্রতর অংশ ১৭০৭ সালের দিকে স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়ে এখানে এসেছে।
এর বাইরে পার্বত্য চট্টগ্রামে আছে আরো 8টি ক্ষুদ্র জাতি। তাদের কোনো কোনোটি চাকমা, মারমা ও ত্রিপুরাদের পূর্বে এই অঞ্চলে বসবাস করছে। সংখ্যায় নগণ্য হলেও তাদের পৃথক নৃতাত্ত্বিক সত্তা দৃশ্যমান থাকলেও কোনোটি বাংলাদেশের আদিবাসিন্দা বা আদিবাসী নয়। এখানে উল্লেখ্য যে 1994 সালে বাংলাদেশে যখন প্রথম আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়, তখনও খোদ সন্তু লারমা বলেছিলেন, এই দেশে কোনো আদিবাসী নাই, এখানে আমরা সবাই উপজাতি। দীপঙ্কর তালুকদার এমপি বলেন, 1997 সালে পার্বত্য চুক্তি সম্পাদনের সময়ও সন্তু লারমাকে বলেছিলাম উপজাতির পরিবর্তে আদিবাসী বিষয়টি অন্তর্ভুক্ত করে ফেলতে, কিন্তু তখনও সন্তু লারমা রাজি হননি। তখনও সন্তু লারমা বলেছিলেন, আমরা আদিবাসী নই, আমরা উপজাতি। দীপঙ্কর তালুকদার বলেন, অথচ যুগ্ম জনগণকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই সন্তু লারমা এই আদিবাসী দিবস পালন করে আসছে। অপরদিকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ উপদেষ্টার দায়িত্ব পালনকালে চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশিস রায় রাষ্ট্রীয়ভাবে অফিসিয়ালি লিখেছিলেন, বাংলাদেশে কোনো আদিবাসী নাই, কিছু জনগোষ্ঠী আছে, উপজাতি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূরাজনীতি বিশ্লেষক প্রফেসর ডক্টর আব্দুর রব বলেছেন, এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজাতীয় জাতিসত্তাগুলো আমাদেরই অংশ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। এদেশের সম্পদে সম্মানে, বিপদে সুদিনে, সমৃদ্ধিতে সৌহার্দে সবকিছুতে তাদের রয়েছে সমান অধিকার, কিন্তু তারা কোনো ক্রমে এদেশের আদিবাসী হতে পারে না। এটা নিতান্ত অবৈজ্ঞানিক ও ভুল তত্ত্ব। এদেশের স্বার্থান্বেষী জ্ঞানপাপীদের জানিয়ে দেওয়া উচিত কারা উপজাতি আর কারা আদিবাসী। বাংলাদেশে আদিবাসী শব্দ ব্যবহার বন্ধে প্রজ্ঞাপন জারি। গত 19 জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৫ সংশোধনীতে বাংলাদেশের বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্তা বা নির্গোষ্ঠী বলে অভিহিত করা হয়েছে। দেশে বসবাসরত বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়কে কোনো অবস্থাতেই উপজাতির পরিবর্তে আদিবাসী হিসেবে উল্লেখ না করার বিষয়ে সংবিধানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবিধান পরিপন্থী আদিবাসী শব্দ ব্যবহার বন্ধে পূর্বেই সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে। এমনকি কেউ যদি উপজাতির পরিবর্তে আদিবাসী শব্দ ব্যবহার করে, সে সংবিধান লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্র আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাই ইতিহাসের সততার স্বার্থে কোনো প্রকার ধূম্রজাল সৃষ্টি হতে দেওয়া উচিত নয়। উপরে বর্ণিত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো ঐতিহাসিক প্রেক্ষাপটেই বাংলাদেশের আদিবাসী নয়, উপজাতি।